পরপর বেশ কয়েকটি গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি। শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছেন, মেষ রাশির 7.5 শুরু হয়েছে, মকরের 7.5 সেটা শেষ হয়েছে। এরই সঙ্গে সঙ্গে বৃহস্পতি তিনি মিথুন রাশিতে প্রবেশ করেছেন, রাহু কেতু এরা ক্ষেত্র পরিবর্তন করেছেন। এই এতগুলি গ্রহের ক্ষেত্র পরিবর্তনের ফলে রাশিচক্রের স্টেবিলিটি কিছুটা চেঞ্জ হয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু কর্মের সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে এবং মূলত বিদেশ সংক্রান্ত কর্মের সুযোগ এটা বাড়ছে। যে সমস্ত মানুষরা দীর্ঘকালীন ক্রনিক রোগে ভুগছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে এবং এই পুরনো প্রেম ফিরে আসার ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার প্রেমিক অথবা প্রেমিকার সহচরী বা সহচর তার একটা ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। নিজের জীবনে পরিবর্তনের সম্ভাবনা এটা সৃষ্টি করতে পারবেন স্বয়ং কর্কট রাশি বা লগ্নের মানুষ। বহু কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিবাহ এই সময় ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। আপনি জানেন আপনি ভালো কাজ করছেন, আপনি আরো ভালো কাজ করতে পারেন, সেই জায়গাটা সেই ক্ষেত্রটা সেটা কিন্তু ডিস্টার্ব হতে চলেছে। নবমভাবে শনি এবং দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান এই সময় কর্কটের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করবে। নিশ্চিন্ত নিঃসন্দেহ অগ্রগতি সেটা কিন্তু কর্কটের জন্য অপেক্ষা করে রয়েছে। এবার প্রয়োজন একটা প্রপার দশা, এবার প্রয়োজন একটা প্রপার অষ্টক বর্গ সাপোর্ট। নমস্কার, ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। পরপর বেশ কয়েকটি গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি। শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছেন, মেষ রাশির 7.5 শুরু হয়েছে, মকরের 7.5 সেটা শেষ হয়েছে। এরই সঙ্গে সঙ্গে বৃহস্পতি তিনি মিথুন রাশিতে প্রবেশ করেছেন, রাহু কেতু এরা ক্ষেত্র পরিবর্তন করেছেন। এই এতগুলি গ্রহের ক্ষেত্র পরিবর্তনের ফলে রাশিচক্রের স্টেবিলিটি কিছুটা চেঞ্জ হয়েছে। রাশিচক্রের যে ধারা সেটা কিছুটা পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তিত ধারার কারণে প্রত্যেকটি রাশির মানুষের জীবনে কিছু পরিবর্তন এসেছে। তাই আগামী জুন, জুলাই এবং আগস্ট এই 3টে মাস কেমন যাবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা সেটা আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। কালপুরুষের চতুর্থ রাশি, যার দ্বাদশে বৃহস্পতি এবং যার রিসেন্ট ঢাইয়ার অবসান ঘটেছে। অষ্টম ভাব থেকে শনিদেব তিনি নবম ভাবে প্রবেশ করেছেন এবং নবম ভাবে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে তার ভাগ্যে কিছুটা স্লো বাট স্টেডি মুভমেন্ট নিয়ে এসেছেন। নবমপতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করবার কারণে বেড়েছে বিদেশ যাত্রার প্রবণতা। একই সাথে বায়ুতত্ত্ব প্রভাবিত গ্রহ শনিদেব তিনি নবমে অবস্থান করে রয়েছেন, এতেও বিদেশ যাত্রার প্রবণতা বেড়েছে। বৃহস্পতির উপর অষ্টমস্থ রাহুর দৃষ্টি রয়েছে, এটাও কর্কটের জন্য পজিটিভ। অন্যদিকে দ্বিতীয় কেতু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল করতে পারে, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা, উগ্র কথন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে, টাকা পয়সা, আত্মীয় কুটুম্ব ইত্যাদি বিষয় নিয়ে অস্থিরতা বাড়তে পারে। এরকমই বেশ কয়েকটি বিশেষ প্রেডিকশন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এবং কিছু পজিটিভিটি, কিছু সাবধান বার্তা, এই সমস্তই থাকবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমেই খেয়াল রাখুন, কর্কট রাশি বা লগ্নের মানুষদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাবধান হতে হবে। ঋণ প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই ঋণ যেন এমন সংস্থা থেকে না হয় যে সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এক্সেসিভ ইন্টারেস্ট রেট, হাই ইএমআই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং দ্বিতীয় কেতু মানি ম্যানেজমেন্টে কনফিউশন তৈরি করতে পারে। অষ্টম ভাবস্থ রাহু আপনাকে লোন স্যাংশন করিয়ে দেবে। দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সেটাও অবশ্যই রাখবার চেষ্টা করবে, কিন্তু রং ইনভেস্টমেন্ট এইটাকে কিন্তু আটকানো যাচ্ছে না।
তাই এখানে আপনাকে নিজেকেই সচেতন হতে হবে। যে কোনো রকম ইনভেস্টমেন্ট, সেটা ট্রেডিং এর ক্ষেত্রে হোক, সেটা মিউচুয়াল ফান্ড হোক, কিংবা কোনো পলিসি হোক, কোনো ইন্স্যুরেন্স প্ল্যান হোক, যেটাই হোক না কেন, ইনভেস্টমেন্টে যেন একটা প্রপার পরিকল্পনা থাকে এবং সেই ইনভেস্টমেন্টের যেন একটা সঠিক লক্ষ্যমাত্রা থাকে। দ্বিতীয় বিষয়টি হলো, বাবা মা এদের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। পরিবারের মানুষদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা এটা বাড়বে। তৃতীয় বিষয়টি আমরা প্রথমেই বলেছি, কর্কট রাশি বা লগ্নের মানুষদের তাদের কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা, সংযোগ ইত্যাদি বাড়তে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু কর্মের সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে এবং মূলত বিদেশ সংক্রান্ত কর্মের সুযোগ এটা বাড়ছে। হতেই পারে আপনি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, সেই চাকরিতে আপনার কর্মযোগ বাড়ছে, আপনার উন্নতির সম্ভাবনা এবং সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। হতেই পারে আপনি কর্মসূত্রে অনসাইটে যাচ্ছেন, কিংবা এমন কোনো প্রজেক্টে আপনাকে অ্যাসাইন করা হয়েছে যেটা অন্য কোনো বিদেশি কোম্পানির প্রজেক্ট এবং আপনার কোম্পানি সেই প্রজেক্টটা করছে, সেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হলো। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে চলেছে কর্কটের ক্ষেত্রে এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ভাগ্যজনিত ইমপ্রুভমেন্ট এই সম্ভাবনা কিন্তু রয়েছে। ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করার কারণে ঘটবে শত্রু বিনাশ। এই দেবগুরু বৃহস্পতির কারণে আপনার জীবনে আরেক ধাপ উন্নতির সুযোগ এবং এটা বৈদেশিক যোগাযোগ সংক্রান্ত উন্নতির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা দীর্ঘকালীন ক্রনিক রোগে ভুগছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনি সেই অপারেশনটিকে এড়িয়ে চলছিলেন, ভাবছিলেন এমনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু রোগ আস্তে আস্তে বেড়ে চলছিল। এবার আপনি ডিসিশন নিতে পারছেন এই 3 মাসের মধ্যে সেই অপারেশনের সম্ভাবনা বাড়বে এবং আপনার সুস্থতার সংযোগ এটাও কিন্তু অনেক অনেক বাড়তে চলেছে। স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট এটা করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। ইনভেস্টমেন্টের সংযোগ রয়েছে পার্টনারশিপ বিজনেসে পার্টিসিপেট করবার সম্ভাবনা। পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে এবং এই পুরনো প্রেম ফিরে আসার ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার প্রেমিক অথবা প্রেমিকার সহচরী বা সহচর তার একটা ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। বাক্যের উগ্রতা কর্কটের ক্ষেত্রে বাড়বে, অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। নিজেদেরকে মোটিভেট করে হাই এনার্জি অ্যাকুমুলেট করতে পারবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষজন। নিজের জীবনে পরিবর্তনের সম্ভাবনা এটা সৃষ্টি করতে পারবেন স্বয়ং কর্কট রাশি বা লগ্নের মানুষ। এবং এই যে সিচুয়েশন, অষ্টমের রাহু, নবমে শনি, এই কম্বিনেশন আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে দিতে সাহায্য করবে। বহু কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিবাহ এই সময় ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটিও রয়েছে, খেয়াল রাখতে হবে। অষ্টমে রাহু অর্থহানি নির্দেশ করে, দ্বাদশভাবে বৃহস্পতি বাবার শরীর স্বাস্থ্যের হানি নির্দেশ করে। এই সমস্ত বিষয় থেকে কর্কটকে কিন্তু সাবধান থাকতে হবে এবং যদি এই ধরনের কোনো সমস্যা আসে সেটাকে কিন্তু স্ট্রিক্টলি ট্যাকল করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা বিনোদন জগতে রয়েছেন তাদের উপরে কিন্তু কিছুটা প্রেশার আসতে চলেছে। কোয়ালিটি ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও আপনাদের উপরে এই প্রেশার আপনার মানসিক অবস্থাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলবে। আপনি জানেন আপনি ভালো কাজ করছেন, আপনি আরও ভালো কাজ করতে পারেন, সেই জায়গাটা, সেই ক্ষেত্রটা সেটা কিন্তু ডিস্টার্ব হতে চলেছে। সেই ক্ষেত্রটিতে কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। শত্রুতার সম্মুখীন হবেন বিনোদন জগতে কাজ করা কর্কট রাশি বা লগ্নের মানুষরা। নতুন কিছু শুরু করবার জন্য এনার্জি এবং ফিনান্সিয়াল সাপোর্ট দুটোই কর্কটের ক্ষেত্রে আসতে চলেছে। পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমস্যা কর্কটকে ফেস করতে হবে, খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মানবিকতা নয়, কিছু স্ট্রিক্ট ডিসিশন কর্কটকে নিতে হবে। নবমভাবে শনি এবং দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান এই সময় কর্কটের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ যদি জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে আমরা ঋষিবাড়ি নিয়ে এসেছি একটি সিলেবাস, স্পেসিফিক কারিকুলাম যুক্ত একটি কোর্স, যেখানে 2 বছরের এই কোর্সে আমরা রেখেছি সাধারণ জ্যোতিষ, তার সাথে রয়েছে হস্তরেখা বিদ্যা, বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের কম্বিনেশন। অর্থাৎ 2 বছর পরে আপনি একজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠতে পারছেন এবং আপনার কাছে সমস্ত রকম প্রেডিক্টিভ টুলস সেগুলো কিন্তু থাকছে। এর সাথে সাথেই ট্যারো কার্ড রিডিং এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়েও আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে। যারা এই বিষয়গুলিও শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। জ্যোতিষ ছাড়াও যারা আইন সংক্রান্ত পেশায় রয়েছেন, যারা পুলিশ, যারা ওকালতি পেশায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো।
কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে গৃহঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। তাদের কিন্তু বাড়ি পরিবর্তন হওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে। যশ, নাম, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদিও কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে। ধীরে ধীরে কর্কট নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তুলতে পারবেন। নিশ্চিন্ত নিঃসন্দেহ অগ্রগতি সেটা কিন্তু কর্কটের জন্য অপেক্ষা করে রয়েছে। এবার প্রয়োজন একটা প্রপার দশা, এবার প্রয়োজন একটা প্রপার অষ্টকবর্গ সাপোর্ট। এই দুটো যদি আপনি পেয়ে থাকেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব উপচয় ভাবগত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি অগ্রগতি হচ্ছে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায়। অষ্টমভাবে রাহুর অবস্থান কিছুটা অবশ্যই বিপজ্জনক। ছোটখাটো বিপদের সম্ভাবনা সৃষ্টি হতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এই রাহু কিন্তু ব্যালেন্সড, অর্থাৎ এই রাহু আপনাকে যে ক্ষতি করবে সেটা কিন্তু নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছেন আপনার নবমপতি দেবগুরু বৃহস্পতি। সুতরাং দুর্ভাবনার কোনো কারণ কিন্তু নেই। সমস্যা আসবে, আপনি সেই সমস্যা কন্ট্রোল করতে পারবেন। আপনার মধ্যেই রয়েছে সেই সমস্যাকে অতিক্রম করবার ক্ষমতা, এবং আপনার সঙ্গে রয়েছি আমরা। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অনিন্দিতা মল্লিক, ডেট অফ বার্থ 23/3/1998, 7:40, জন্মস্থান চন্দননগর। মল্লিকা জানতে চেয়েছে তার ক্যারিয়ার সম্পর্কে, তার অপরচুনিটিস, অ্যান্ড ইফ আই ক্যান গেট বেটার ওয়ার্ক অপশন উইদিন 2 months,
Like if I can switch from the present office and also want to do a course on marketing, which is quite costly, I need to make the decision within 2 days. Should I go for it? Anindita, in your birth chart, your ascendant is Libra and your moon sign, that means your Janma Rashi, that is Capricorn, Makur Tomar Rashi. According to your birth chart, her education is observed as in your 9th house, Jupiter is situated. And from the moon sign, the 12th Lord Jupiter, it is situated in your 6th house and having its 5th aspect on your 10th house. So don't worry to invest some money to her education. And as this education is a proper professional education, you can easily go for it. Don't hesitate to take that decision and it will be a very good decision. You need to have the remedy of Sun, as Rahu is present in your 11th house. And that is the house of Sun, that is the house of Leo. So you have to energize Sun in your birth chart, which is not a good sign for Sun. And also in your birth chart, Mercury is debilitated. So Mercury is also need to be boosted up. So according to your birth chart, there is nothing to worry about your future. তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।